একটা জিনিস হিসাব দিয়ে দিব, ঠিক না? 100 তো না, 1000 তো না, 1 লক্ষ তো না, 1 কোটি তো না, কয়টা নেয়ামত? হিসাব দেওয়া সহজ না? হ্যাঁ, কিভাবে না বলেন? আমি মিলাইয়া দিতেছি, আপনি খালি উল্টা পাল্টা না কইতেছেন তো। আগে বোঝেন, একটা নেয়ামতের হিসাব আপনি দিতে পারবেন না। দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? দৃষ্টি শক্তি একটা নেয়ামত না? কিন্তু আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কতবার দেখছেন এই দৃষ্টি দিয়া? পারবেন মিলাইয়া দিতে? কতবার দেখছেন এই 2 চোখ দিয়ে আজ পর্যন্ত? দৃষ্টি শক্তি তো একটা নেয়ামত। কতবার দেখছেন মিলাইয়া দিতে পারবেন? কি কি দেখছেন মিলাইয়া দিতে পারবেন? পারবেন? তাহলে আল্লাহর কথাই সত্য, একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, গয়না বলতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, একটা নেয়ামতের কথাই বলছে। নেয়ামাতুন আরবিতে একটা নেয়ামতকে বলে, আল্লাহ নেয়াম বলে নাই, নেয়ামাতুন। একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, চলে যেতে হবে। হিসাব চললে কিন্তু মিলায়া দিতে হবে, না মিলান পর্যন্ত ছাড়বে না। এই জন্যই তো 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আল্লাহর কাছে কিন্তু লেখা আছে, কতবার দেখছি। শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত। কত কথাই পর্যন্ত বলছেন, আপনার কাছে হিসাব নাই। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতার কাছে এটার হিসাব পুঙ্খানো আছে। হিসাব লুকায় রেখা আপনাকে বলবে মিলায় দে, না মিলাইতে পারলেই খবর আছে। হ্যাঁ, সমস্ত নেয়ামতের একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না, বাকিটি কোত্থেকে দিব? এই জন্য আমাদেরকে শিখায়া দিছিলেন, সহজ পদ্ধতি শিখায়া দিছিলেন, সারেন্ডার করো। এই জন্যই কোরআনে হুকুম আসছে বারবার, ওয়াস্তাগফিরহু 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 ওয়াস্তাগফিরহু। কোরআনে বারবার হুকুম